আজ হচ্ছে সেই দিন যেই দিনটির জন্য প্রতিটা মানুষ একটি বছর অপেক্ষা করে থাকে। আজ হচ্ছে শিবের মাথায় জল ঢালার সেই বিশেষ দিন। জানো তো, প্রতিটা বছর কিন্তু আমি এই দিনটিতে শিবের মাথায় জল ঢালতে যাই। খালি পায়ে গিয়ে নদী থেকে জল নিয়ে এসে সবাই মিলে কিন্তু আমরা শিবের মাথায় জল ঢালি। জানো তো, প্রতিটা বছরের মতন কিন্তু এই বছরও আমার ইচ্ছে ছিল যে শিবের মাথায় আগের মতন জল ঢালতে যাব, নদীতে গিয়ে জল নিয়ে এসে তারপর শিবের মাথায় জল ঢালবো। কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও কিন্তু আমার উপায় হয়ে ওঠেনি। দিদির এই অবস্থা, তার জন্য কিন্তু দিদিকে একা রেখে যেতে পারিনি। দিদিকে যখন আমি বললাম যে আমার না জল ঢালার খুব ইচ্ছে হয়েছে কিন্তু আমি যেতে পারছি না তোর জন্য, তখন দিদি একটা কথাই বললো, তাহলে চলবো না, আমি আর তুই কিন্তু বাড়িতেই কালকে শিবের মাথায় জল ঢালবো। মন্দিরে যেতে পারিনি তো কি হয়েছে, বাড়িতেই কিন্তু আমরা আজকে জল ঢালবো। তাই কিন্তু দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই কিন্তু স্নান করে নিয়েছি। ঠাকুরের কিন্তু সব থালা বাসন আমি বের করে নিয়ে তারপর ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু কাদা আর বৃষ্টি পড়ছিল বাইরে, তাই কিন্তু দিদিকে আর থালা বাসনগুলো ধুতে দিইনি, কারণ দিদির তো শরীরটা অনেকটাই খারাপ। আর এই অবস্থায় দিদি থালা বাসন ধুতে গিয়ে যদি পিছুল কেটে যায় তাহলে কিন্তু আরও বিপদ। তারপর কিন্তু দু বোন মিলে আমরা চলে এসেছিলাম একটু ফুল বাগানে ফুল নিতে। দেখো আমাদের এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আমাদের বাড়িরই এই গাছগুলো, আমাদের বাড়িতে যেন প্রচুর রকমের ফুল হয়, খুব সুন্দর সুন্দর রং বেরঙের ফুল আছে। বিভিন্ন ধরনের জবা গাছ আছে, তারপর কাঠটগর আছে, নীলকণ্ঠ আছে। তো দুজন মিলে কিন্তু ফুল, বেলপাতা, দুব্বো, তারপর সব কিছু কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে তারপর কিন্তু শিবের মাথায় জল ঢালবো। আর এইদিকে দেখো দিদি কিন্তু খুব সুন্দর করে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর জানো তো, আমাদের বাড়িতে কিন্তু শিবলিঙ্গর যে পাথরের মূর্তিটা হয় ওটা কিন্তু নেই। তাই কিন্তু আমাদের বাড়িতে যে ফটোটা আছে শিবের, সেই ফটোর ওপরে কিন্তু আমরা এখন জল ঢালবো। আমাদের শিবের মাথায় জল ঢালা আর পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া তো হয়ে গিয়েছে। এবার দিদি দেখো একটু ফোন দেখছিল আর আমি এখানে কিন্তু ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার চুলটা পুরোটাই ভিজেছিল তাই কিন্তু চুলটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আজকে যেহেতু নিরামিষ খাবো আমরা সারাদিন, আজকেও নিরামিষ, কালকে তো মনসা পুজো আছে, কালকেও নিরামিষ। তাই কিন্তু এখানে দেখো মাসি কিন্তু আমাদের জন্য খিচুড়ি আর কিন্তু চাটনি বানিয়েছে। তো আমরা এখন কিন্তু এই খিচুড়ি আর চাটনিটাই খাবো। তো তার জন্য দেখো দিদিকে ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিক, যেহেতু ওর কিন্তু আগে খিদে পেয়ে গিয়েছে, ওর প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে সকাল সকাল। কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য কিন্তু এখনও না খেয়েই আছে। তো আমিও কিন্তু প্রসাদ উঠিয়ে তারপর কিন্তু প্রসাদ সবাইকে দিয়ে তারপর আমিও কিন্তু খিচুড়ি নিয়ে খেতে বসে পড়েছি।